গেল দশকে পথ দেখিয়েছিলেন শামসুজ্জামান আরাফাত। তারপর বৈশ্বিক আয়রনম্যানের মঞ্চে অনেকেই উড়িয়েছেন লাল সবুজের পতাকা। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাড়ছে আগ্রহীর সংখ্যা, কিন্তু প্রতিবন্ধকতার নাম রাষ্ট্রীয় স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাব। প্রায় 2 কিলোমিটার সাঁতার, 90 কিলোমিটার সাইক্লিংয়ের পর 21.1 কিলোমিটার দৌড়। প্রতিটি ধাপ পেরোতে হয় নির্ধারিত সময়ের মধ্যে, তবেই মেলে আয়রনম্যান 70.3 খেতাব। ট্রায়াথলনের বিশেষ এই ইভেন্ট এখন পর্যন্ত সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের হাতে গোনা কজন অ্যাথলেট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তাদের একজন ওমর ফারুক। পরিবার বহুজাতিক প্রতিষ্ঠানের চাকরির পাশাপাশি গেল বছর যিনি পূরণ করেছেন আয়রনম্যানের স্বপ্ন, বৈশ্বিক মঞ্চে উড়িয়েছেন লাল সবুজের পতাকা। বেসিক্যালি 25-এর একদম জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করা এই ট্রায়াথলনের এই জার্নিটা। সেই থেকে একটু একটু করে করে প্রিপারেশান নিয়ে নভেম্বরে এই যে লাঙ্কাউইতে আয়রনম্যান 17.3 যেটা এখানে পার্টিসিপেট করি। চলতি বছর আরও এক ধাপ এগিয়ে যেতে চান ওমর ফারুক, জিততে চান ফুল আয়রনম্যান হওয়ার চ্যালেঞ্জ। কিন্তু ভিসা জটিলতায় শঙ্কায় মে মাসে ভিয়েতনাম ও ডিসেম্বরে ওমান আসরে অংশ নেয়া। ভিয়েতনাম বা ওমানে এখন একটা চ্যালেঞ্জ যেটা যে ভিসা জটিলতা। বাংলাদেশ থেকে এখন ভিসা পাওয়ার রেটটা একদমই অনেকটাই কমে গেছে। যদি এই দুইটাতে না হয় তাহলে প্ল্যান আবার লাঙ্কাউইতে যাব, এখানেই ফুল ডিস্টেন্স আয়রনম্যানটা আবার ইনশাল্লাহ পার্টিসিপেট করব। মাত্র কয়েক বছরের ব্যবধানে আয়রনম্যানের 2 ফরম্যাটে সফল বাংলাদেশের অনেকেই, যাদের লড়াইটা ব্যক্তিগত। নতুনদের জন্য সেই যাত্রা সহজ করতে অভিজ্ঞরা খুঁজছেন প্ল্যাটফর্ম, চান রাষ্ট্রীয় স্বীকৃতি। ক্রিকেটের জন্য বিসিবি আছে, ফুটবলের জন্য বাফুফে আছে, বাট এই ট্রায়াথলনের জন্য এরকম কিছু নেই। হ্যাঁ, বাংলাদেশে সাইকেলিং ফেডারেশন আছে, ওরা শুধুমাত্র ফোকাস হচ্ছে শুধু সাইকেলিংয়ে। তো আমাদের আসলে ট্রায়াথলনের জন্য এরকম ডেডিকেটেড কিছু নেই। বৈশ্বিক আয়রনম্যানের মঞ্চে নিয়মিত দেশের পতাকা উড়াতে পৃষ্ঠপোষকদেরও পাশে চান ওমর ফারুকের মতো স্বপ্নবাজরা। কয়েকজনকে নিয়েই আমরা যদি কোনো কিছু দরকার হয় জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।